কেমিস্ট্রি পয়েন্ট রসায়ন শিক্ষায় আস্থা। আমাদের আজকের টপিক পর্যায় সারণীর ব্যতিক্রম। আমরা জানি পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে এবং প্রত্যেকটি মৌলের জন্য আলাদা আলাদা পর্যায় এবং সারির মাধ্যমে ঠিকানা রয়েছে। যেমন 1 নম্বর গ্রুপের 5 নম্বর পর্যায়ে রুবিডিয়ামকেই সবসময় পাবো, আবার আমরা 5 নম্বর পর্যায়ের 18 নম্বর গ্রুপে সবসময় জেননকেই পাবো। এরকম প্রত্যেকটি মৌলের আলাদা আলাদা অবস্থান রয়েছে। আজকে আমরা দেখব পর্যায় সারণী কিছু ব্যতিক্রম নিয়ম। 1913 সালে বিজ্ঞানী মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যার মাধ্যমে পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থানের কথাটি তুলে ধরেন এবং বাস্তবায়ন করেন। সেইটি আমাদের সর্বশেষ আধুনিক পর্যায় সারণী। পরবর্তীতে সব মিলিয়ে পর্যায় সারণীতে 118টি মৌল সংযোজন হয়েছে, কিন্তু এই বিশাল কর্মযোগ্য পরিচালনা এবং একটি পর্যায় সারণী 118টি মৌলকে একটি টেবিলের মধ্যে সুবিন্যস্ত আকারে সাজাতে এবং কিছু ত্রুটি রয়েছে। আমরা সেই ত্রুটিগুলো নিয়েই বা সীমাবদ্ধতাগুলো নিয়েই আমরা আলোচনা করব। যেমন আমরা দেখতে পাই, আমরা পর্যায় সারণী 1 নম্বর গ্রুপটি ক্ষার ধাতু এবং এগুলো প্রচন্ড রকমের তীব্র ক্ষার, কিন্তু দেখতে পাচ্ছি ক্ষার ধাতুর গ্রুপেই 1 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপেই রয়েছে হাইড্রোজেন, যা একটি অধাতু। অধাতু হওয়ার সত্ত্বেও হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 হওয়ায় বা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস S1 হওয়ায় তাদেরকে রাখা হয়েছে ক্ষার ধাতুর সাথে, যা সামঞ্জস্যপূর্ণ নয়। কিছু ধর্ম এবং বৈশিষ্ট্যে মিল রয়েছে তার হাইড্রোজেনের ধাতুর সাথে, ধাতুর বৈশিষ্ট্যের সাথে। যেমন ধাতুগুলো পজিটিভ হয়, ক্যাটায়ন হয়, হাইড্রোজেনও ক্যাটায়ন হয়, কিন্তু এগুলো সবগুলো তীব্র ধাতু, হাইড্রোজেন একটি অধাতু বা গ্যাস। এটি একটি সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাকে আমরা বলতে পারি হাইড্রোজেনের অবস্থান। 2 নম্বর সীমাবদ্ধতা বা ব্যতিক্রম। আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং হাইড্রোজেনের পরে যে জায়গাটি সেটি হওয়ার কথা ছিল 2 নম্বর পারমাণবিক সংখ্যার কথা, অর্থাৎ 1 নম্বর গ্রুপে 1, 2 নম্বর গ্রুপে 2 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে আমরা দেখতে পাচ্ছি যার পারমাণবিক সংখ্যা 2 অর্থাৎ হিলিয়াম, সে চলে গেছে 18 নম্বর গ্রুপে, তার নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে, যেটি পর্যায় সারণীর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 1 এর পরে অবস্থান হওয়ার কথা ছিল 2, কিন্তু সে অবস্থান হয়ে গেছে 1 এর পরে 18 নম্বর গ্রুপে গিয়ে পারমাণবিক সংখ্যা 2। এটিকে আমরা চিহ্নিত করতে পারি। সেটি কেন হয়েছে? তার ধর্ম ও বৈশিষ্ট্যের সাথে মিল রেখে, যেহেতু হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে দেওয়া হয়েছে তাকে। আমরা জানি 18 নম্বর গ্রুপটি নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। এটিকে আমরা বলতে পারি হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের অবস্থান সংক্রান্ত ব্যতিক্রম বা সীমাবদ্ধতা। এবং আরো একটা বিষয় যদি আমরা খেয়াল করি, পর্যায় সারণীতে 6 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপ, 7 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপ, এই দুইটি জায়গায় একটু সীমাবদ্ধতা রয়ে গেছে। এগুলোকে বলা হয় ল্যান্থানাইড সারি এবং অ্যাক্টিনাইড সারি। এদের অবস্থান নিয়ে ধর্ম এবং বৈশিষ্ট্যের কারণে এদের ইলেকট্রনিক কনফিগারেশন প্রত্যেকেরই এফ অরবিটালে গিয়ে এদের ইলেকট্রন শেষ হয়। তবে আমরা দেখতে পাই যে এদের প্রত্যেকের অবস্থান হওয়া উচিত ছিল পর্যায় সারণীর ভিতরে, কিন্তু এদেরকে পর্যায় সারণীর ভিতরে অবস্থান না দিয়ে এই ল্যান্থানাইড সারিকে ল্যান্থেনিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত এই 15টি মৌলকে অবস্থান দেওয়া হয়েছে পর্যায় সারণীর বাইরে, বা ল্যান্থানাইডকে অনেক সময় পর্যায় সারণীর ভিতরে রাখা হলো, পরবর্তী 14টি মৌলের অবস্থান রয়েছে পর্যায় সারণীর বাইরে। এটিকে ল্যান্থানাইড সারি বলা হয়। ঠিক একইভাবে অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে তার পরের 15টি মৌলকে, অর্থাৎ অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, অ্যাক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা 89, লরেন্সিয়ামের পারমাণবিক সংখ্যা 103। এই 15টি মৌলকে বা অ্যাক্টিনিয়ামের পরের 14টি মৌলকে পর্যায় সারণীর বাইরে অবস্থান দেওয়া হয়েছে, যা পর্যায় সারণীর সীমাবদ্ধতা। এরা মৌল হওয়া সত্ত্বেও, পরমাণু হওয়া সত্ত্বেও তাদের অবস্থান পর্যায় সারণীর মূল ভিত্তির মধ্যে হয়নি। এদের অবস্থান হয়েছে পর্যায় সারণীর বাইরে, যা পর্যায় সারণীর সীমাবদ্ধতা হিসেবে চিহ্নিত হয়।
বা ব্যতিক্রম হিসেবে চিহ্নিত হয়। তাহলে আমরা পর্যায় সারণী ব্যতিক্রম তিনটি বিষয় দেখলাম। একটি হলো হাইড্রোজেন অবস্থান, হিলিয়ামের অবস্থান এবং ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সারির অবস্থান। ধন্যবাদ।